আলাইকুম, ওয়েলকাম টু জোনাটুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এখানে নিউ ইয়ার ঈদ, যেটাকে বলে 31st। সো আজকে আমরা এসেছি, আমি, মাহি আর মাহির বাবা একটু ঘোরাঘুরি করি। আজকের ভিডিওতে আমরা কার্ডিফ সেন্ট্রালে কীভাবে ঘোরাঘুরি করি, কোথায় ঘোরাঘুরি করি, এটাই আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কার্ডিফ উইন্টার ওয়ান্ডারল্যান্ড। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কার্ডিফ উইন্টার ওয়ান্ডারল্যান্ডের একটা সুন্দর ভিডিও আছে, সো আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই এটাকে চেক আউট করবেন। সো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেল হিলটনের সামনে। এত বাতাসটা কি বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি জানি না, কথা কতটুকু বোঝা যাচ্ছে এটাও তো আসলে বুঝতে পারতেছি না। তো আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। কার্ডিফ ক্যাসেলও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনাদের কিছু ভিউ শেয়ার করে, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা এই পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। কার্ডিফ সেন্ট্রালে অনেক হোটেল আছে যেখানে আপনি থাকতে পারবেন, 5 স্টার 4 স্টার। অনেক টুরিস্ট আসে এখানে ঘুরতে। কার্ডিফ শহরটা অনেক ছোট শহর হলেও এটা কিন্তু অনেক সুন্দর আর পরিপাটি। আপনাদের সাথে কিছু ভিডিও আসলে আমি শেয়ার করছি, ভিউ শেয়ার করছি, যাতে আপনারাও যারা বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে দেখছেন তারা যাতে এনজয় করতে পারে। এত বাতাস, ফ্ল্যাগগুলো কীভাবে উঠছে দেখেন, এটা দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ বাতাস। অনেক ঠান্ডা। এটা কেমন খেলা হইলো? আমার মাথা নিচু করে যায়, দেখছো? মাহি যে কোনো কিছুকেই খেলনা বানায় ফেলে। এগুলো হলো সাইকেল স্ট্যান্ড, তো সেইটা দিয়েও আসলে খেলা বানায় ফেলছে। আজকে যেহেতু নিউ ইয়ার ঈদ, সব দিকেই হচ্ছে পার্টি হবে, এই জন্য অনেক মানুষ সিটি সেন্টারে। তো আমরা যাচ্ছি এখন এস্টে ডেভিড যে মার্কেটটা আছে ওই উদ্দেশ্যে আমরা হেঁটে যাচ্ছি। ভিতরে কিন্তু কনসার্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিমনেশিয়াম, এটা হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য লার্জেস্ট জিমনেশিয়াম এবং এক্সপেন্সিভও বটে। এখানে আছে প্রিন্সিপালিটি ব্যাংক, সুপার ডাক, এটা একটা ফার্মেসি, প্লাস এখানে অনেক মেকআপ আইটেমও পাওয়া যায়। আমি একটা জিনিস ভুলেই গেছিলাম, আজকে তো নিউ ইয়ার ঈদ, এই জন্য কিন্তু আজকে মার্কেট একদমই বন্ধ। তা আপনাদেরকে একটু বাইরেই ঘুরিয়ে দেখি। কয়েকটা রেস্টুরেন্ট, তারপরে বার, এগুলো খোলা আছে। এইগুলো মূলত খোলা আছে, আজকে তো সবাই পার্টি করবে, এই জন্যই আসলে এগুলো খোলা আছে। এটা হচ্ছে কিংডম সুইটস, হ্যাঁ এটা সবসময় এরকম ডেকোরেটিভ থাকে। এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন টাইপের ক্যান্ডি পাওয়া যায়, আর গাছগুলো তো খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে লয়ার্স ব্যাংক, আর এইদিকে দেখতে পাচ্ছেন বুটস ফার্মেসি, গ্রেগস হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য বেস্ট বেকারি আইটেম। আসলে আলোতে কতটুকু বোঝা যাচ্ছে আমি আসলে সঠিক জানি না। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে ইউকেতে কিন্তু বাংলাদেশের মতো সুপার যে মার্কেটগুলো সেগুলো অহরহ না। সেটা কীরকম, বাংলাদেশে কিন্তু রাস্তায় তাকাইলেই আপনি দেখবেন খুব সুন্দর মার্কেট অ্যাভেলেবল, প্রত্যেক এলাকায় বা প্রত্যেক এরিয়াতেই কিন্তু কম বেশি আছে। এখন কথা বলি, কার্ডিফে আপনি যদি সবথেকে বড় মার্কেট বলেন, যেমন জামা কাপড়ের মার্কেট বা এই ধরনের যে মেগা মার্কেটগুলো, সেটা কিন্তু শুধুমাত্র কার্ডিফ সেন্ট্রালেই আছে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এরকম মার্কেট করতে আসে। যে দোকানটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইই হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল নেটওয়ার্ক। এটার উপর নেটওয়ার্ক আর হয় না। আমি চালাই। প্রথম দিকে এসে অনেক রকমের মোবাইল সার্ভিসই আমি নিয়েছিলাম, কিন্তু ওগুলো আসলে ভালো ছিল না। বাট একটু এক্সপেন্সিভ, বাট অনেক ভালো ওদের নেটওয়ার্কিং সার্ভিস। প্রাইমার্ক হচ্ছে আসলে বলা যায় আমাদের বাংলাদেশিদের জন্য নিউ মার্কেট। এখানে অনেক কম দামে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়।
বাংলাদেশের ম্যাক্সিমামই গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো এগুলো প্রাইমার্কেই সেল হয়। তো জেডিও হচ্ছে একটা টপ ব্র্যান্ড, যেখানে অনেক ভালো ভালো মানে বাচ্চাদের বলেন, মেয়েদের বলেন, মূলত ট্রেনার্স বা যেগুলো জিমন্যাস্টিক ড্রেস থাকে আর কি জিমনেশিয়ামে পরার, এগুলোর জন্য হচ্ছে জেডি বেস্ট। আর জেডি তো অলরেডি জিমনেশিয়াম আপনাদেরকে দেখাইলাম। বাংলাদেশের বসুন্ধরা বা যমুনার মতোই মার্কেট হচ্ছে এরকম এই এসটি ডেভিড মার্কেট। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। যেমন আমরা কিন্তু আগে যখন খুব একটা মার্কেট ছিল না, কিছু হলেই আমরা যাইতাম কোথায়, নিউ মার্কেটে, গাউসিয়াতে। আর কি আমাদের এখানে একটা মার্কেটই আছে। তাছাড়া এলাকা ভিত্তিক যে গ্রোসারি শপ, টুকটাক জামা কাপড়ের শপ আছে। যেমন আমি যে এরিয়াটাতে থাকি ওই এরিয়াটাতে কিন্তু মোটামুটি এটার একটা মিনি ভার্সন। ওখানে হাতের কাছেই আমরা পিকক মানে অনেক ধরনের শোরুম, তারপরে সব কিছুই আর কি মোটামুটি পাই। এই জন্য ওই এলাকাটাও অনেক বেশি এক্সপেন্সিভ। স্পোর্টস ডিরেক্টসের একটা শোরুম, এখানে স্পোর্ট ডিরেক্টে ঢুকলাম। এখানে অনেক অনেক অফার চলতেছে। তো আমার হাজব্যান্ড বললো যে চলো দেখে আসি। আসলে মাঝে মাঝে এরকম অফারগুলো দেখতেও অনেক ভালো লাগে। এই জুতাটার দাম 124 পাউন্ড। সেলের প্রোডাক্টগুলো সাধারণত এখানেই থাকে। এই জুতাগুলোতে যেমন সেল চলতেছে 49 পাউন্ড করে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক টেকসই। 45 করে। এগুলো সবই 65, 45, এগুলো সব সেলে আছে। এই জুতাটা কিন্তু সুন্দর, 45। আর এই দিকে আছে হচ্ছে ছেলেদের সব জগার্স, ট্রাউজার, দেখতেই অনেক ভালো লাগে। এখানে যেমন আছে 2 for 60 পাউন্ড। এগুলো অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ড। এটা আছে যেমন এই টি শার্টটা পুমার, 12 পাউন্ড সেলে। ওমেন সেকশনটা ওই পাশে, এগুলো সব ছেলেদের সেকশন। ওমেন এবং কিডস সেকশন আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। খুব সুন্দর ব্যাগগুলা। ওভারকোট, এই ওভারকোটটার দাম হচ্ছে 325। টু এক্সপেন্সিভ। এটা কিডস সেকশনের 38, 2 for 38। এত টাকা নাই এগুলা দিয়ে আর কি ব্র্যান্ডেড জিনিস পরার মতো। শুধু শুধু দেখেই চোখ জুড়াচ্ছে আর কি। অনেকের কৌতূহল থাকে ইউকের মার্কেট সম্পর্কে, তাই তাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। নর্মালি বাঙালিরা যারা আছে এরা আসলে প্রাইমার্ক থেকেই শপিং করে, কারণ যেগুলো অনেক বেশি ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো আসলে আমাদের এফোর্ড করা প্রথম দিকে পসিবল না। এগুলোতে 70% অফ চলতেছে, এই সমস্ত কিছুতে 70% অফ চলতেছে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাব। ছাতাও আছে, এক একটা ছাতার দাম 16 পাউন্ড 99। ব্র্যান্ডেড ছাতা। ইউকেতে আপনি যতই ব্র্যান্ডেড ছাতা কিনেন না কেন সব উড়ে যাবে। আমি এরকমই একটা ছাতা কিনছিলাম, ওটা উড়ে চলে গেছে। এই জন্য এখন ছাতা কেনা বন্ধ করে দিছি।
এখানে সেল চলতেছে। ওয়াও, এটা কি তো? এটা একটা শোপিস। অনেক সুন্দর ডেকোরেটিভ আইটেম আছে 2 পাউন্ডে, আন্ডার 2 পাউন্ড। এগুলো ক্যাপ আছে। এগুলো হচ্ছে বল। ও থ্যাংক ইউ। সো আমাদেরকে বের হয়ে আসতে হলো, 6টা বেজে গেছে, ওরা স্টোর অফ করে দিবে। আর আমরা আসলে বলতে গেলে এখান থেকে কিনতে হলে কি করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে, তাই তো? এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট, মানে চোখে দেখাটাই শান্তি আর কি। আর এটা হচ্ছে M&S। এখানের প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ। M&S এর ফুড যেগুলো ওরা বিক্রি করে ওগুলো অনেক এক্সপেন্সিভ। আসলে এখানে সিটি সেন্টারে সব হচ্ছে আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন, যে ব্র্যান্ডেডগুলো আসলে বাংলাদেশে জেনুইনটা পাওয়া খুবই ডিফিকাল্ট। জলিবি একটা রেস্টুরেন্ট, আর ওই পাশে আছে নেক্সট। এটা জলিবিতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সব ব্র্যান্ডেড যত জামা কাপড় এগুলো সব বাংলাদেশ থেকে তৈরি হয়ে আসে। হ্যাঁ এটাই। এই ব্র্যান্ডের ম্যাক্সিমাম জামা কাপড়ই কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসে। আমরা এমনও কিছু জিনিস কিনেছি যেগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ। আর প্রাইমার্কের তো না বললেই নাই, প্রাইমার্ক মানেই হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট। সো বাংলাদেশের ক্লোদিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বাংলাদেশের জুড়ি নাই। এটা একটা জাস্ট রাইড। আসলে আলোটা আমি বুঝতেছি না, এটা ক্যামেরা এরকম আসতেছে কেন। এটা হচ্ছে একটা রাইড, যে মেরি গো রাউন্ড বলে যে। আচ্ছা, নেক্সট সম্পর্কে একটু কথা বলি। নেক্সট ব্র্যান্ডটাও হচ্ছে প্রাইমার্কের পরে যদি কোনো অ্যাফোর্ডেবল কোনো ব্র্যান্ড থাকে সেটা হচ্ছে নেক্সট। নেক্সটের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ভালো, অনেক 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 ভালো। এখানেও কিন্তু 50% সেল চলতেছে। আরে না, আমি কি বাচ্চা মানুষ নাকি? না না, আমি বাচ্চা মানুষ নাকি? হ্যাঁ, ছোটবেলায় অনেক উঠতাম। শিশু পার্কে যখন যাইতাম তখন আমার রুটিন ছিল এরকম যে প্রত্যেক শুক্রবারে বাবা আমাকে শিশু পার্কে নিয়ে যাবেই যাবে। তখন এই যে এই মেরিগো রাউন্ডগুলোতে উঠতাম আর গান বাজতো আমাদের দেশটা স্বপ্নপুরী। বাথ অ্যান্ড বডি শপ, বডি শপের প্রোডাক্ট অনেকেই অনেক বেশি পছন্দ করেন। ও না, এটা হচ্ছে নেক্সটের প্রোডাক্ট, বডি শপ আলাদা আর কি। এই প্রোডাক্টগুলো অনেক ভালো এবং এক্সপেন্সিভ। কার্ড ফ্যাক্টরি তো সবসময় গিফট আইটেমের জন্য একদম টপ ক্লাস একটা ব্র্যান্ড। স্পেস সেভার, আমার মতো যারা আছেন চোখে চশমা পরেন তাদের তো অবশ্যই আপনাদের স্পেস সেভারে আসতে হবে। এবং গ্লাস কিন্তু টু মাচ এক্সপেন্সিভ এখানে। ইভেন চোখের ট্রিটমেন্ট তো আপনি এখানে ফ্রি পাবেন না। এমনও আছে একটা গ্লাসের দাম, জাস্ট গ্লাস কিনবেন আর কি, ফ্রেমের দাম হচ্ছে 70-80 পাউন্ড। এটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে এবার বুঝে নেন যে কী পরিমাণ আসলে এক্সপেন্সিভ চোখের ট্রিটমেন্ট। আমি ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশ থেকে আসলে আমার পাওয়ার দিয়ে নিয়ে আসি। এই যে আর একটা মার্কেট, এটার নাম ক্যাপিটল। এখানেও দেখছেন উপরে জিমনেশিয়াম আছে, সবাই দৌড়াদৌড়ি করছে আর কি। ভিউটা কি সুন্দর, তাই না? জানি না আসলে ক্যামেরায় আমি কতটা ধারণ করতে পারছি, কিন্তু সামনাসামনি আসলে অনেক সুন্দর। তো বাংলাদেশে চাইলেই যেমন আপনারা সুপার মার্কেটগুলো পান, আমাদের কিন্তু এখানে এমনটা না। আমাদের সুপার মার্কেট বা যেই ধরনের কেনাকাটা করতেই কিন্তু মানে বড় ধরনের যে কেনাকাটাগুলো আমরা শপিং মল থেকে সাধারণত করি সেগুলো করতে আমাদের সিটি সেন্টারে যেতে হয়। এটা শুধুমাত্র কার্ডিফের ক্ষেত্রে না, আপনি যদি ধরেন ম্যানচেস্টার থাকেন, ম্যানচেস্টারেও সিটি সেন্টার থাকে। বা ধরেন মার্থাইল ট্রিটফিলের কথা বলি, ওইখানেও একটা সিটি সেন্টার আছে। তো সিটি সেন্টারে আসার পরে হচ্ছে এই ধরনের মার্কেট মানে জাঁকজমকপূর্ণ এরিয়া আর কি পাওয়া যায়। তাছাড়া যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো থাকে এগুলো খুবই শান্ত। তবে আমি যে এরিয়াটাতে থাকি এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া আর হচ্ছে মানে এটাকে কি বলে কমার্শিয়াল এরিয়ার মাঝামাঝি থাকি। তো এই কারণে এই জায়গায় রেন্টটা অনেক বেশি পড়ে। কিন্তু আমার যেহেতু গাড়ি নেই তো আমার জন্য এটা খুব সুবিধা হয় যে কিছু থেকে কিছু হলেই আমার আসলে কার্ডিফ সেন্ট্রাল বা এই ধরনের আসার কোনো দরকার হয় না। আমি এখানে অনেকগুলো লাইট আছে, লাইটটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এই জায়গায় একটু সাজাইছিল
ক্রিসমাস উপলক্ষে, ওটা একটু ভিডিও করতে আপনাদেরকে দেখাইতেই যাচ্ছি। খুব সুন্দর, তাই না? তবে এটাও সত্য, বিদেশের জীবনটা যত বেশি জাঁকজমকপূর্ণ, এখানে লাইফটা কিন্তু তার থেকে অনেক বেশি কষ্টের। একটা পাউন্ড কামাইতে হলে অনেক কষ্ট করতে হয়। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি। বাংলাদেশ থেকে চিন্তা করতাম বিদেশ না জানি কত সুন্দর। হ্যাঁ, এটা সত্যি, বিদেশ অনেক সুন্দর, কিন্তু আমাদের জীবনটা অনেক অনেক কঠিন। এই যে কতদিন পরে মনে হয় একটু ঘুরতে বের হয়েছি। আর গাড়ি না থাকলে তো কথাই। এই বাসাটা একটু কাছে থেকে আবার একটু ভিডিও করে দেখিয়ে দিলাম পুরা। হ্যাঁ, এটা কি বাসা? না, এটা বাসা না তো, এটা একটা ক্লাব। এটা একটা ক্লাব। হ্যাঁ, ছবি তুলে দিব, আসলে এই জায়গা থেকে কার্ডিফ সেন্ট্রালের হচ্ছে বাসে উঠতে হয়। এই যে একটা পাবের সামনে দিয়ে যাচ্ছি, আমরা হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে সবই হচ্ছে যে বাংলাদেশে যেরকম টিনের বাড়ি থাকে ঠিক সেরকম। আর এই সিটি সেন্টারের দিকে আসলে কিন্তু বড় বড় বিল্ডিং আসলে দেখতে পাওয়া যায়। রেসিডেন্সিয়াল যে হাউসগুলো, এগুলোতে কিন্তু কোনো লিফট থাকে না, সব স্টেয়ার, কারণ এগুলো সব দোতলা বাড়ি হয়। আর এইসবে কিন্তু আবার লিফট থাকে। হোটেল, তারপরে যে পাব বা বড় বড় যে বিল্ডিংগুলো, সেখানে কিন্তু ইজিলি আপনি লিফট পাবেন। আমাদের বাসার কাছেও একটা সেন্সব্রিজ আছে, কিন্তু ওটা হচ্ছে একদম ছোট, মানে এলাকা ভিত্তিক। তো এটা হচ্ছে সব থেকে বড় সেন্সব্রিজটা। ওইদিকে আছে কেএফসি, দেখা যাচ্ছে কিনা জানি না, ওইদিকে ওই যে কেএফসি। তো আমরা একটু যাবো সেন্সব্রিজতে। সেন্সব্রিজ একটু এক্সপেন্সিভ, যেমন লিডলে আপনারা দেখতে পারলেন যে একটু কম দামে পাওয়া যায়, কিন্তু সেন্সব্রিজের প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু কম্পারেটিভলি টেস্কো থেকেও বেশি। কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমি বলবো যে অনেক ভালো সেন্সব্রিজ। এখানে অনেক রকমের ফোন, সব কিছু আছে। ডিটেলসও হয়তো ভিডিও করছি না, বাট জাস্ট একটু স্টোরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই স্টোরটা কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ। এটা হচ্ছে ফিশ স্টেশন, বিভিন্ন টাইপের ফিশ এখানে আছে। স্যালমন ফিশ, ওয়াও, হোল স্যালমন। আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, যেমন এই বিফের স্টেকটা, এখানে লেখা কি স্লটার্ড, মানে এগুলা জবাই করা হয়েছে। সো এগুলো কিন্তু ইজিলি হালাল হয়। প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাই যে লেখা আছে স্লটার্ড করা। সো আপনারা ইজিলি এখান থেকে কিনতে পারবেন। যেমন এই যে মিন্স, সো স্লটার্ড। সেন্সব্রিজের যে বড় স্টোরটা, এখানে কিন্তু হালাল অপশানও আছে। সো তারেক হালালের যত রকমের প্রোডাক্ট আছে সব এখানে পাবেন। তারেক হালালের প্রোডাক্টগুলো যদি এখান থেকে নেন, তাহলে আমি বলতে পারবো যে আপনারা আর কি ভালো কোয়ালিটিটা পাবেন ওদের স্টোরের থেকে, আমি বলবো। এই যে হলো ফ্রোজেন সেকশন, ডাম্পলিং, মোমো, স্প্যাগেটি, যা যা খেতে চান সুন্দর আছে। আমার বাস্কেটে কি নিল মাহির বাবা? মুরগি। সো আপনারা যদি ব্রিটিশ শপ থেকেও মুরগি বা মাংস কিনেন, সেগুলোও কিন্তু হালাল হবে, যেহেতু এগুলা স্লটার করা। সো আপনারা ইজিলি খেতে পারবেন। আর এই একটা রিজনে হচ্ছে আমি মুসলিম শপগুলো থেকে কেনা বন্ধ করে দিয়েছি, কারণ মুসলিম শপগুলো থেকে এই জায়গাকার মাংসর কোয়ালিটি অনেক ভালো হয়। স্পেশালি যদি লিডলের কথা বলি, লিডলের মাংসগুলো খুবই ফ্রেশ আর খুবই ভালো। আসলে এই স্টোরটা এত বেশি বড় যে আমি এক ভিডিওতে দেখায় আপনাদেরকে শেষ করতে পারবো না। তারপরও যতটুকু আমি ক্যামেরার মধ্যে কভার করতে পারতেছি, ততটুকুই আপনাদেরকে একটু দেখাচ্ছি। 45 পেন্স করে টমেটো চপড। নর্মাল টমেটো নিলেই হয়, ক্যান ফুড আসলে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এই যে বিভিন্ন টাইপের পাস্তা সস আছে, পাস্তা আছে।
চালও আছে। এখানে বিভিন্ন টাইপের চাল আছে এবং এগুলোতে কিন্তু অনেক বেশি সেল আছে। যেমন এই চালটা লিডলের থেকে এই চালটার কোয়ালিটিটা ভালো। লিডলেও 52 পেন্স করে, এখানেও 52 পেন্স করে। 63। ওরা তো আসলে রাইস খুব কম খায়। 500 গ্রাম। এটা কতটুকু আছে? একটা চালও নিয়ে নিলাম, এটা ট্রাই করব। আমার কাছে দেখে যতটুকু মনে হলো লিডলের থেকে এই চালের কোয়ালিটিটা ভালো। এই যে দেখো রেডিমেড রাইসও আছে, কেউ যদি চায় ভাত রান্না করতে কষ্ট এখান থেকে নিয়ে তরকারি দিয়ে খেয়ে ফেলবে। ক্রিসমাস উপলক্ষে কিছু পুডিং আছে, এইগুলো দেখো তো অ্যালকোহল আছে নাকি পুডিংগুলোর মধ্যে। এটা সেলে দিয়ে দিচ্ছে, আগে তো 8 পাউন্ড 50 ছিল, এখন 4 পাউন্ড 25 করছে ক্রিসমাসের যে পুডিং। এটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম, মধু, তারপরে জ্যাম, বিভিন্ন টাইপের ফ্রুট ককটেল, বাদাম। এদিকে আছে টির সেকশন, কত প্রকারের চা আপনি খেতে চান, সব রকমের চা আছে এখানে। অভাব নাই, কফি, এসপ্রেসো। সেন্সব্রিজ থেকে আমরা বের হয়ে গেলাম, এখন আমরা বাসায় চলে যাব। আশা করি সিটি সেন্টারের যে ট্যুরটা অল্প কিছু ভিডিও হয়তো করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল চুনাচুনির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।